গাজায় শতাব্দীর নৃশংস বর্বরতার বিরুদ্ধে বিশ্বজুড়ে সমালোচনার ঝড় বইলেও তেল আবিবের পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছে পশ্চিমা মিত্র যুক্তরাষ্ট্র। সামরিক থেকে শুরু করে অর্থনৈতিক ইসরায়েলকে সহায়তায় কোনো কার্পণ্য করছে না বাইডেন প্রশাসন। গাজা ইস্যুতে বাইডেন প্রশাসন ইসরায়েলকে অকুণ্ঠ সমর্থন দিলেও এর বিরুদ্ধে ক্ষোভে ফুঁসে ওঠে সাধারণ মানুষ। তেল আবিবকে মার্কিন সহায়তার প্রতিবাদে শুরু থেকেই আন্দোলন করে আসছেন ফিলিস্তিনিপন্থীরা। রাজধানী ওয়াশিংটন ডিসি থেকে শুরু করে নিউ ইয়র্ক, ক্যালিফোর্নিয়া সহ বিভিন্ন জায়গায় চলে প্রতিবাদ। অবরুদ্ধ গাজা উপত্যকায় ভয়াবহ নৃশংসতা নাড়া দিয়েছে মার্কিন তরুণদের বিবেক। গাজায় হামলা বন্ধের দাবিতে দেশটির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চলছে নজিরবিহীন আন্দোলন। এতে কোণঠাসা হয়ে পড়েছে বাইডেন প্রশাসন। মুখ রক্ষায় বিক্ষোভ দমনে চালানো হচ্ছে ব্যাপক ধরপাকড়। শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে রীতিমতো নারকীয় তাণ্ডব চালাচ্ছে নিরাপত্তা বাহিনী। বিক্ষোভ দমনে পুলিশের এমন পদক্ষেপের জেরে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে শুরু হয়েছে তীব্র সমালোচনা। বিভিন্ন দেশের গণতন্ত্র, সুশাসন এবং ন্যায় বিচার নিয়ে সবক দেয়া যুক্তরাষ্ট্রেই যেন উল্টো চিত্র। সমালোচকরা বলছেন, বিভিন্ন দেশের আন্দোলনে নিরাপত্তা বাহিনীর পদক্ষেপ নিয়ে যখন তখন উদ্বেগ জানালেও এখন নিজ দেশেই শান্তিপূর্ণ আন্দোলনে দেয়া হচ্ছে বাধা। যুক্তরাষ্ট্রের বিক্ষোভকারীদের উপর পুলিশি নির্যাতনের সমালোচনা করে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান বলেছেন, ইসরায়েলের স্বার্থ রক্ষায় পশ্চিমা গণতান্ত্রিক দেশগুলো যা করছে তা পুরাটাই ভণ্ডামি। যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অনেক ইহুদি এবং বিবেকবান ছাত্র ও শিক্ষাবিদরা গাজায় গণহত্যার প্রতিবাদ জানাচ্ছে। প্রতিবাদ করায় তাদের উপর চলছে নির্মম নির্যাতন। ইসরায়েলি স্বার্থের কাছে পশ্চিমা গণতন্ত্র আজ সীমাবদ্ধ হয়ে গেছে। ইসরায়েলের স্বার্থে আঘাত লাগলেই পশ্চিমাদের কাছে সেটা গণতন্ত্র ও ইহুদি বিরোধী হয়ে যায়। সমালোচকদের মতে মূলত বিভিন্ন দেশের ওপর প্রভাব বিস্তারের জন্যই গণতন্ত্র, বাক স্বাধীনতা কিংবা মানবতার মতো বিষয়গুলো রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে থাকে যুক্তরাষ্ট্র। গাজা ইস্যুতে দেশটিতে ছড়িয়ে পড়া আন্দোলন দমনে নিরাপত্তা বাহিনীর এমন ভূমিকায় মার্কিন প্রশাসনের মুখোশ উন্মোচন হয়েছে বলেও মনে করেন তারা। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ।